হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি চলে এসেছি বাবার বাড়িতে, আর সন্ধ্যাবেলা চলে এসেছি কি কারণে, এখন আমার দাদা ফুচকা বানাবে। তো আমার দিদিভাই এসছে আর জামাইবাবু এসছে, সেই কারণে ফুচকা হবে, দিদি খাবে বলছিল। তো কিভাবে আমার দাদা ফুচকা বাড়িতে তৈরি করে সেটা তোমাদের সঙ্গে আছে শেয়ার। এই দেখো বন্ধুরা, আমার দিদি তো ক্যামেরা দিতে লুকিয়ে গেছে, আর এটা দেখো আমাদের দাদাবু। আর এখন আমার দাদা ভাই ফুচকা তৈরি করার জন্য জিনিসপত্র নিচ্ছে। তো প্রথম 1 গ্লাস সুজি নিল, তারপরে জল। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের দাদা ভাই, আর 200 গ্রামের প্যাকেট, একটা সুজি প্যাকেট নিয়েছে। তারপরে এটা কি, তো এটা ময়দা, এটা কিছু না এটা। তো তারপরে ময়দা দিল, 200 গ্রাম ময়দা, 100 গ্রাম দিতে হবে। তো 200 গ্রাম সুজিতে 100 গ্রাম ময়দা দিতে হবে, তার সাথে মিক্সড করতে হবে। তো দেখতে থাকো তোমরা দাদাভাই কীরকম করে ফুচকাটা বাড়িতে তৈরি করে। তো তো তার সাথে 100 গ্রাম আটাও মিক্সড করছে, একসাথে সুজি আটার ময়দা দিয়ে ভালো করে, মানে জল আর লবণ টবণ দিয়ে ভালো করে মাখবে। তো এই দেখুন বন্ধুরা, দাদা এখন জলটা গ্লাসে ঢাললো। তো পরিমাণ মতন জলের সাথে লবণ দিয়ে এটা ওই যে ময়দা, তারপরে আটা, তারপরে সুজির সাথে পেস্ট মানে ভালো করে দিয়ে দাবাদাবি করতে হবে। তো কি বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ, দাদাভাই বলছে লবণটা বেশি দেওয়া যাবে না। না হলে ফুচকাটা লবণ হয়ে যাবে, তখন মানে খাওয়া যাবে না। তো ফুচকা জিনিসটা আর না হলে কি বলো তো, টক জলে লবণ বলো, আলুতে লবণ, সেটা মিক্সড করে খাওয়া যায়। আর যদি ফুচকাটা লবণ হয়ে যায় তাহলে ওটা তো খাওয়া যাবে না, বাজে লাগবে। তো সেই কারণে। আর আমার দাদা ভাই দেখতে পাচ্ছ সোলার, তো ওটা হচ্ছে, তোমরা তো জানো আমার জেঠু মারা গেছে, তোমাদেরকে ভিডিও দিয়েছি, মারা গেছে, সেই কারণে। আর এবার লবণ জলটা ভালো করে ওই যে আটা ময়দা সুজিতে ভালো করে দিয়ে দিচ্ছে। ও তোমাকে দেখাবো, এ দেখো আমার সঙ্গে মিষ্টুরও এসছে, মিষ্টুরকে সাথে করে নিয়ে এসেছি। আর মিষ্টুরের ঠাম্মি তো বাড়িতে নেই, তোমরা যে আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, আমি আর মিষ্টু থাকি। তোমাদের দাদাভাই দোকান থেকে রাতে আসে, কারণ আমার শাশুড়ি মা তার বাবার বাড়িতে গেছে। আর এখন দেখতে পাচ্ছ লবণ জল দিয়ে ভালো করে দাদাভাই মাখছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে আদর ভালোবাসা স্নেহ মমতা সব কিছু দিয়ে সুন্দর করে ঠাসছে বন্ধুরা। আর হাতের ফুচকার মানে ওই যে কি বলে, আটা বলো ময়দা বলো, ঠাসলে আরও বেশি মানে সুন্দর ফুলবে বন্ধুরা। যদি বেশি করে সুন্দর করে ঠাসা হয় তাহলে ফুচকাগুলো বেশ গোল গোল করে ভালোভাবে ফুলবে। দেখতে পাচ্ছ দাদাভাই এখন কী করছে, আবার একটু জল দিয়ে দিল। প্রথম হালকা করে অল্প জল দিয়েছে, দিয়ে ভালো করে মেখেছে, তারপরে আবার একটু জল দিয়ে আবার ভালো করে মাখছে। তো প্রথম যেহেতু সুজি আছে, সুজিটাটা মানে ওটাকে তো জল দিয়ে নরম করতে হবে, সেই জন্য প্রথম অল্প জল দিয়ে মাখলো, তারপরে আবার জল দিলে সুজিটা ভালোভাবে মানে আটা ময়দার সাথে পেস্ট মানে ভালো করে নরম হয়ে একসঙ্গে মিলে যাবে পুরো জলটা। এরপরে বাকি জলটা আবার দিয়ে দিল যা ছিল, দিয়ে এবার ভালো করে ডাববে। বন্ধুরা দেখছো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। তো সম্পূর্ণ জলটা দিয়ে দেখতে পাচ্ছ দাদাভাই কত সুন্দর করে মাখছে। তো চলো দাদাভাই মাখতে থাকো। তো বন্ধুরা মানে কি বলো তো, বাড়িতেই তোমরা তৈরি করতে পারবে ফুচকা। যারা ভাবো যে না ফুচকা তৈরি করতে অনেক জিনিসপত্র লাগবে, তো সেটা কোনোদিন ভাববে না, বাড়িতে অল্প কিছু জিনিস দিয়েও বাড়িতে ফুচকা তৈরি করে খাওয়া যায়। যে যারা ভাবছো যে আমরা তো গরিব লোক, আমরা কি করে ফুচকা খাবো, তো সেই জন্য আমার দাদাভাই একটা তোমাদেরকে এই টিপসটা মানে শেয়ার করছে, তার পদ্ধতিতে যে কম খরচের মধ্যে কিভাবে ফুচকা করা যায় সেইটা তোমাদেরকে আজকে আমি সেটা দেখাবো। আর এখন দাদাভাই দেখছো ভালো করে জোরসে ভালো করে ঠাসছে ওই ফুচকা এটা। তো
তো ভালো করে থেসে তারপরে 15 মিনিটের জন্য দেখতে পাচ্ছ একটা ওনার মাপে একটা সেম জিনিস ভালো করে ঢাকনা দিতে হবে। তোমরা যদি পারো ওই যে কী যে পেপার টেপার থাকে দিয়ে সিল করে দিতে পারো যাতে হাওয়াটা না প্রবেশ করে, তো আমাদের কাছে সেটা নেই, তাই সেজন্য এর মাপে একটা থালা ছিল ছোট, সেই থালাটা দাদাভাই দেখলো চাপিয়ে দিল। তো 15 মিনিটের জন্য এখন এটা ঢাকা থাকবে। তারপরে ঢাকানো ছিল, তারপরে ঢাকানা খুলে তারপরে দেখতে পাচ্ছ দাদা লম্বা করে নিয়েছে যাতে গোল গোল করে কাটতে সুবিধা হয়। তারপরে এই দেখো সেটা কি আটা না ময়দা, তারপরে অল্প ময়দা দেখতে পাচ্ছ একটা থালার উপরে বেলুন চাকতি করে সেটা বেলছে ময়দাটার উপরে। হ্যাঁ, বড় ফ্লাই রাখতো, সেটা নেই দাদা বলছে, সেই জন্য একটা থালার উপরে নিয়ে বেলছে, দিয়ে তার মাপে একটা মানে জিনিস আছে ওটা দিয়ে করে বেলার পরে ওখানটা পিস পিস করে কেটে নেবে। আর এই পিস পিস করে কেটে একদম গোল হবে সেই কারণে। আর তারপরে ওইটা নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ভিজে কানা, তো ভিজে কানার উপরে মানে রাখবে, এটা ভিজে কানার উপরে রাখতে হবে। বড় করে বেলেছে, বেলার পরে এই দেখো একটা ফুচকার মাপে যাতে গোল গোল হয়, তো সেই মাপে একটু বড় বড় গোল গোল হবে, বড় বড় ফুচকা হবে, দেখতে ভালো লাগবে। তো সেইটা দিয়ে দেখতে পাচ্ছ পিস পিস করে দাদা এখন কাটছে। তো দেখবে কত সুন্দর গোল গোল করে কাটা হয়েছে, দেখতে পাবে বন্ধুরা। তো বাকি ফুচকা মানে বাকি আটাগুলো সেগুলো সরে নিচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো। তো দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর গোল গোল করে দেখতে পাচ্ছ, কত বড় বড় ইয়ামি সাইজের ফুচকাগুলো মানে পিস করছে যাতে একটু বড় বড় হলে খেতে ভালো লাগবে। তো তোমরাও এইভাবে একটা থালা বলো বা চাকতি বলো যার উপরে হোক বেলে এরকম একটু যদি পারো সাইজের মাপের একটা জিনিস দিয়ে বেলতে পারো, বা হয়তো এরকম বড় করে রুটির মতন বেলে এরকম পিস পিস করে কেটে নিতে পারো। তো এইভাবে কেটে নেওয়ার পরে এরকম করে সবগুলো এইভাবে করে নেবে, তারপরে ভাজা হবে বন্ধুরা। একটা বড় করে গোল করে বেলে তার সাথে পুরো কড়া বেরোবে, তার সঙ্গে চারটে দাদার বৌদি দুজন মিলে এরকম রুটির মতো সাইজে বেলে তারপরে কাটছিল। তো কাটতে কাটতে আমি তো সেখানটা রান্না করছিলাম, কারণ রাতে এখানটা খাওয়া দাওয়া করবো। আর দিদি ভাই তো দেখতে এসছে যে কীরকম করছে, তো সেটা দিদি ভাই বসে বসে দেখছে। তো বৌদি আর দাদা ভাই দুজনই করছে, আর বৌদি ভাই তো জানো তোমরা প্রেগনেন্ট, তো তার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কি কারণটা হচ্ছে, কারণে দাদা মানে বৌদিকে আমরা বেলতে দিতাম না, এই কারণে বেলতে দিয়েছি। আমরা তো ভালো বেলতে পারি না, বৌদি ভাই খুব কম সময়ে অনেকগুলো রুটি বেলতে পারে, তার একটা অন্যরকম পদ্ধতি আছে, তো সেই কারণে। আর সেই জন্যে বৌদি ভাই বেলে দিচ্ছে, আর দাদা ভাই তাড়াতাড়ি করে পিস পিস করে কেটে নিচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে সেই জন্য। তো চলো বেলে নিয়ে চলে এসছে দাদা ভাই। আর এখন দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে তেল, তো এখন ফুচকাগুলো ছাড়বে, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো ফোলে না তোমরা নিজে দেখতে পাবে ফুচকাগুলো ফুলছে কি ফুলছে না। এই দেখুন বন্ধুরা, কিন্তু লাইটের একটু প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুলছে, একদমে এপিট ওপিট ভালোইভাবে ফুলছে। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর টোল হয়ে ফুলছে, ঘোড়ার ডিম ফুলছে। হয়েছে দেখে বুঝতে পারবে। এই দেখুন বন্ধুরা, আওয়াজটা দেখছেন বন্ধুরা, এই দেখুন দেখতে পাচ্ছেন একদম কট করে যেরকম ফুচকা হয় সেইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম একদম মজমজ করছে, একদম দেখতে পারে বন্ধুরা কত সুন্দর। তো এইভাবে তোমরা করে একবার ট্রাই করে বাড়িতে দেখবে বন্ধুরা। তোমাদের সম্পূর্ণটা শেয়ার করেছি, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবে, আর দেখতে পেলে কতটা মজমজ করছে। এখন এই দেখুন বন্ধুরা আওয়াজটা দেখতে পাচ্ছেন। তো তুমি একদিন ভেজে তুমি এখন 10-15 দিন একটা ডিবারে ভরে তুমি খেতে পারবে, যখন ইচ্ছে তখন তেঁতুল জল করে, যখনই মন চাইবে অনেক ভেজে রেখে যখন ইচ্ছা খেতে পারবে বন্ধুরা।
আমরা তো বানিয়ে খেয়ে নিলাম বন্ধুরা, তোমরাও আর দেরি করো না, ঝটপট করে বাড়িতে যা কিছু আছে সেইটা দিয়ে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও। আর যারা যারা ফুচকা লাভার তারা সবাই একটা করে লাইক করে দেবে। আর চলো, অনেক রাত হয়ে গেছে, টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওয়। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে।